সেঞ্চুরি করে শেষ দায় লুটিয়ে পড়লেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডাররা যখন ব্যর্থ তখন টাইগারে বাঁহাতির শতকে কিউইদের বিপক্ষে পাহাড় সম সংগ্রহ দাঁড় করালো মেহেদী হাসান মিরাজরা। লিটন দাসকে সাথে নিয়ে রেকর্ড জুটিতে শান্ত এদিন ভেঙেছেন প্রায় এক যুগ আগের রেকর্ডও। শান্তর 105 ও লিটনের 76 রানের ইনিংসে অলিখিত ফাইনালের চালকের আসনে লাল সবুজরাই। সাগরিকার পারে বাংলাদেশের ব্যাট ইনিংসের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বাঁচা মরার লড়াইয়ে ব্যর্থ টাইগার ওপেনাররা। একজন বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই, আর আরেকজন করেছেন মাত্র 1 রান। সৌম্য সরকার নেমেও নিজের প্রিয় মাঠে কাজের কাজ কিছুই করতে পারলেন না, ফিরেছেন মাত্র 18 রান করে। তবে টপ অর্ডারের ব্যাটারদের এমন ব্যর্থতা সত্ত্বেও দলের হাল ধরেছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত, আর তাতে করে কিউইদের বিপক্ষে সম্মানজনক এক সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। এদিন চট্টগ্রামের সাগরিকায় টস ভাগ্যটা পক্ষে যায় নিউজিল্যান্ডের। সিরিজ নির্ধারণী এই ম্যাচে এদিন অবশ্য আগে ব্যাটিং এ না গিয়ে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় কিউইরা। বল হাতে কিউইদের শুরুটাও হয়েছে স্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় বলেই তুলে নেয় সাইফ হাসানের উইকেট। উইল ওরুরকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ, বিদায় নেন রানের খাতা খোলার আগেই। প্রথম ওভারে সাইফের বিদায়ের পর ইনিংসের তৃতীয় ওভারে ফিরেছেন তানজিদ হাসান তামিমও। ওরুরকের অফ স্টাম্পের একটু বাইরে খাটো লেন্থের বলে ঠিকমতো খেলতে পারেননি তামিম। বল ব্যাটে লেগে সোজা আঘাত হানে স্ট্যাম্পে। বোল্ড হয়ে ফেরেন আগের ম্যাচে ঝড়ো অর্ধশতক হাঁকানো এই ব্যাটার। তিনে নামা সৌম্য দুটো দারুণ চারে আশা জাগাচ্ছিলেন। তার উপর সাগরিকার এই মাঠের অতীত পরিসংখ্যানও কথা বলছিল সৌম্যর পক্ষেই। তবে তিনিও ফিরেছেন তামিমের মতো বোল্ড হয়ে। 26 বলে 18 রান করে ক্ষান্ত থাকতে হয় সৌম্য সরকারকে। 32 রানে 3 উইকেট হারিয়ে তখন পুরোপুরি চাপে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন দুই সিনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। এই দুজনের ব্যাটে ভর করে ইনিংসের 14তম ওভারে দলীয় অর্ধশতকে পৌঁছায় বাংলাদেশ। আগের ওয়ানডেতে 50 হাঁকানোর পর রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয়েছিল শান্তকে। এদিন তার কাছ থেকেও বড় একটা ইনিংসের আশা করছিল টাইগাররা। শান্ত অবশ্য আশাহত করেননি, লিটনকে সাথে নিয়ে খেলেছেন দারুণ ভাবে। ইনিংসের 26তম ওভারে ব্যক্তিগত 50 দেখাও পান এই বাঁহাতি। 70 বলে পূর্ণ করেন অর্ধশতক। অপর প্রান্ত থেকে লিটন দাসও দেখাচ্ছিলেন নিজের ক্লাস ব্যাটিং। ইনিংসের 33তম ওভারে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান টাইগার এই ডানহাতি। 71 বলে পৌঁছান 50-তে, যেখানে 4-এর মার ছিল মাত্র 2টি। বাকি 42 রানই তিনি নিয়েছেন দৌড়ে। সেই সাথে প্রায় 2.5 বছর ধরে 50 না করার আক্ষেপটাও মেটান লিটন ও শান্ত মিলে এদিন ভেঙে দেন মুশফিক ও নাইম ইসলামের প্রায় 12 বছরের পুরনো রেকর্ড। চতুর্থ উইকেট জুটিতে কিউইদের বিপক্ষে টাইগারদের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ডটা এখন লিটন ও শান্তর দখলে। তবে শেষ পর্যন্ত ইনিংসের 38তম ওভারে লেনক্সের ঘূর্ণির সামনে বোল্ড হয়ে ফিরতে হয়েছে লিটনকে। শেষ হয় তার 91 বলে 76 রানের ঝলমলে ইনিংস। তবে তখনও এক প্রান্ত আগলে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত, এগোচ্ছিলেন নিজের চতুর্থ শতকের দিকে। শেষ পর্যন্ত ইনিংসের 41তম ওভারের শেষ বলে পৌঁছে যান 3 অঙ্কের এই ম্যাজিক্যাল ফিগারে। তবে ব্যক্তিগত 105 রানে শান্ত অবশ্য ফিরেছেন প্যাভিলিয়নে। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় মিলে ইনিংসের 48তম ওভারে দলের সংগ্রহ নিয়ে যায় 250-র উপরে।